হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি করাতে যাচ্ছি কিছু ফরেন ওয়ার্ডস, যেগুলো ইংলিশে আমরা প্রায়ই ব্যবহার করে থাকি এবং বিভিন্ন পরীক্ষাতে কিন্তু বিভিন্ন সময়ে এখান থেকে কোয়েশ্চেন এসেছে। তো লাস্ট প্রাইমারি পরীক্ষাতেও কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চেন এসেছিল। তো যারা প্রাইমারির পরীক্ষা দেবে, এই দুদিন বাদেই প্রাইমারি টেট হতে যাচ্ছে, তো তারা কিন্তু একবার এই ক্লাসটি অবশ্যই দেখে যাবে। এখান থেকে কিন্তু একটা কমন পড়ে যেতেও পারে। তো চলো দেখি কি আছে ফার্স্ট নাম্বারে। নাম্বার ওয়ানে কি আছে? এলা মোড। এলা মোড মানে কি? এলা মোড মানে হচ্ছে ইন ভোগ আর ইন দ্য ফ্যাশন, যেটা বর্তমানে ফ্যাশনে আছে সেটা হচ্ছে এলা মোড। তারপর কি? অলবেইট। অলবেইট মানে অলদো বা যদিও, এটা কি? অলওয়েট। তারপর কি আছে? অ্যাব ইনিশিও। এটার মানে কি? অ্যাব ইনিশিও মানে কিন্তু হচ্ছে ফ্রম দ্য বিগিনিং। অ্যাব ইনিশিও মানে ফ্রম দ্য বিগিনিং। তারপর কি আছে? আলমা ম্যাটার। তো এটার মানে কি? মাদার ইনস্টিটিউশন দ্যাট আ পার্সন হ্যাড অ্যাটেন্ডেড। যে কোনো কারো নিজের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় যেখানে তারা পড়াশোনা করেছে, সেটাই তার আলমা ম্যাটার। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার ফাইভে। কি আছে? অল্টার ইগো। অল্টার ইগো মানে বসম ফ্রেন্ড বা ওয়ান্স আদার সেলফ। মানে বলতে পারো অল্টার ইগো মানে হচ্ছে দ্বিতীয় সত্তা, কিন্তু অন্তরঙ্গ বন্ধুকেও কিন্তু অল্টার ইগো বলা হয়। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার সিক্সে। কি আছে? অ্যালিউমনি। তো অ্যালিউমনি কি? অ্যালিউমনি মানে হচ্ছে এক্স স্টুডেন্ট অফ অ্যান ইনস্টিটিউশন। কোনো ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, যে কোনো জায়গার এক্স স্টুডেন্ট, প্রাক্তন ছাত্রছাত্রীদের বলা হয় অ্যালিউমনি। ঠিক আছে, অ্যালিউমনি হচ্ছে প্লুরাল আর এর সিঙ্গুলার হচ্ছে অ্যালিউমনাস। এটা থেকেও কিন্তু কোয়েশ্চেন এসে যায়। সিঙ্গুলার হচ্ছে অ্যালিউমনাস, এটা হচ্ছে সিঙ্গুলার, আর অ্যালুমনি হচ্ছে প্লুরাল। এবার যাচ্ছি নাম্বার সেভেনে। কি আছে? আলফা অ্যান্ড ওমেগা। তো আলফা অ্যান্ড ওমেগা মানে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড। ঠিক আছে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত, সেটা হচ্ছে আলফা অ্যান্ড ওমেগা। এবার যাচ্ছি নাম্বার এইটে। অ্যান্টে মেরিডিয়াম, টাইম বিটুইন মিডনাইট অ্যান্ড নুন। তো আমরা বলি না এএম, এএম, এটা বলি তো সময় বোঝাতে। তো সেটা কি? মানে মধ্যরাত্রি থেকে শুরু হয়, মানে মধ্যরাত্রি মানে 12টার পর থেকে শুরু হয় এএম। ঠিক আছে, 12টার পর থেকে, মানে রাত্রি 12টার পর থেকে শুরু হয়, পরের দিন দুপুরবেলা 12টা পর্যন্ত কিন্তু এএম থাকে। ঠিক আছে, তো এটার ফুল ফর্ম কি? অ্যান্টেমেরেডিয়াম। অ্যান্টেমেরেডিয়াম মানে এএম বা টাইম বিটুইন মিডনাইট অ্যান্ড নুন। এবার যাচ্ছে কি? অ্যানোডোমিনি। অ্যানোডোমিনি মানে কি? ইন দ্য ক্রিশ্চিয়ান এরা আফটার দ্য ডেথ অফ। আমরা ব্যবহার করি না, যেমন কোনো সাল বোঝাতে 3 to AD, এডি এরকম আমরা ব্যবহার করি না। তো এডি মানে হচ্ছে অ্যানোডোমিনি বা আফটার দ্য ডেথ অফ, মানে ক্রাইস্টের বা যীশুখ্রিস্টের মৃত্যুর পর, এটা সাল বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এডি আমরা সংক্ষেপে ব্যবহার করি, এর ফুল ফর্ম হচ্ছে অ্যানোডোমিনি। তো এবার যাচ্ছে নাম্বার টেনে। কি আছে? বোনাফাইড মানে ইন আ গুড ফেইথ, সিনসিয়ার, রিয়াল। তো বোনাফাইড মানে কিন্তু হচ্ছে বিশ্বস্ত বা সিনসিয়ার বা আসল বা প্রকৃষ্ট। ঠিক আছে, অনেক সময় দেখবে বোনাফাইড সার্টিফিকেট দেওয়া হয় স্টুডেন্টদের, মানে তাদের অরিজিনাল সার্টিফিকেট দেওয়ার আগে তাদের একটা বোনাফাইড সার্টিফিকেট দেওয়া হয়, যে বোঝানো হয় হ্যাঁ হ্যাঁ তারা হচ্ছে অরিজিনাল স্টুডেন্ট, তারা কিন্তু ফেক নয়, তাদের এখনও অরিজিনাল সার্টিফিকেট, ফাইনাল সার্টিফিকেট ইস্যু করা হয়নি, কিন্তু এই বোনাফাইড সার্টিফিকেটের মাধ্যমে বোঝানো হয় যে হি ইজ ইন আ গুড ফেইথ বা সিনসিয়ার বা রিয়াল। ঠিক আছে, তো বোনাফাইড মানে এটা। এবার যাচ্ছি নাম্বার 11-এ। কি আছে? বোন ভয়েস। তো প্লিজেন্ট জার্নি টু ইউ, মানে বোন ভয়েস কথাটা ব্যবহার করা হয় মানে কেউ কোনো জার্নিতে যাচ্ছে তাকে উইশ করার জন্য, আমরা বলি না হ্যাপি জার্নি, তো সেই রকম এটা উইশ করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় বন ভয়েস। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 12-এ। কি আছে? বুর্জেওসি মানে মিডিল ক্লাস। বুর্জেওসি মানে মিডিল ক্লাস। এবার যাচ্ছে নাম্বার 13-এ। এগুলো কিন্তু সব ফরেন ওয়ার্ড, কোনোটা ফ্রেঞ্চ ওয়ার্ড বা কোনোটা ল্যাটিন ওয়ার্ড বা কোনোটা জাপানিজ ওয়ার্ড, এরকম কিন্তু আছে। তারপর কি আছে?
তারপর তারপর যাচ্ছি নাম্বার 13-এ। নাম্বার 13-এ কী আছে? 13-এ আছে কিউজিন। তো কিউজিন মানে কি? এ পার্টিকুলার স্টাইল অফ কুকিং ফুড, স্পেশালি দ্য স্টাইল অফ পার্টিকুলার কান্ট্রি অর রিজিয়ন, মানে বলতে পারো রান্নার প্রসেস, সেটাকে বলা হয় কিউজিন। এই কথাটা কিন্তু খুব ব্যবহার হয়। যারা ইংলিশ পেপার পড়ো তারা কিন্তু এই ওয়ার্ডগুলোর সাথে খুব পরিচিত। ঠিক আছে, তো মিনিংগুলো শুধু জেনে নাও, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন সেট হয়। তারপর কি আছে নাম্বার 14-এ? কু দ্য গ্রেস, মানে ফাইনাল ব্লো, বা বলতে পারো চরম আঘাত। কু দ্য গ্রেস। এবার যাচ্ছে নাম্বার 15-এ। কি আছে? ডিফেক্টো। ডিফেক্টো মানে হচ্ছে ইনফ্যাক্ট বা রিয়াল, মানে প্রকৃতপক্ষে। ডিফেক্টো মানে ইনফ্যাক্ট বা রিয়াল। এবার 16-এ কি আছে? ডিজিওর। ডিজিওর মানে অ্যাকর্ডিং টু দ্য ল, মানে আইন অনুসারে বা বাই রাইট। এবার যাচ্ছি নাম্বার 17-এ। কি আছে? এক্স গ্রেসিয়া, মানে অ্যাজ আ ম্যাটার অফ গ্রেস অর ফেভার। অ্যাজ আ ম্যাটার অফ গ্রেস অর ফেভার, কাউকে ফেভার করার বিষয়। ঠিক আছে, এবার যাচ্ছি 18-এ। 18-এ কি আছে? অ্যানুই। অ্যানুই মানে হচ্ছে বোরডম। অ্যানুই মানে হচ্ছে বোরডম বা একঘেয়েমি। এবার যাচ্ছি 19-এ। কি আছে? এন রুট, মানে অন দ্য ওয়ে টু, মানে যাওয়ার রাস্তায়। এন রুট মানে হচ্ছে অন দ্য ওয়ে টু। এবার যাচ্ছি নাম্বার 20-তে। এই কোয়েশ্চেনটা কিন্তু এর আগের বার প্রাইমারিতে এসেছিল। এট অল মানে অ্যান্ড আদার্স। অ্যান্ড আদার্স বা অ্যান্ড আদার পিপল বা অ্যান্ড আদার থিংস এরকম হতে পারে। এট অল মানে অ্যান্ড আদার্স। 21-এ কি আছে? এন্টুরেজ। এন্টুরেজ মানে এ পার্সন সাবঅর্ডিনেটস, মানে বলতে পারো যারা মানে বিখ্যাত লোক বা সেলিব্রিটি, তাদের আশেপাশে কিন্তু লোকজন ঘিরে থাকে, বা বডিগার্ড বলতে পারো, সেটাই কিন্তু এন্টুরেজ। ঠিক আছে, তাদের আশেপাশে মানে অ্যাটেন্ডেন্টরা, সেটাই হচ্ছে এন্টুরেজ। তারপর কি 22-তে কি আছে? এলডোরাডো। এলডোরাডো মানে এই কথাগুলো কিন্তু আমরা শুনেছি। তো এটার মানে কি? এলডোরাডো মানে গোল্ডেন ল্যান্ড অফ ওয়ান্স ড্রিম, কারো স্বপ্নের কোনো জায়গা, এলডোরাডো। তারপর 23-তে কি আছে? হারাকিরি। হারাকিরি মানে সুইসাইড করা। ঠিক আছে, এটা সুইসাইড বলতে এটা একটা জাপানিজ ওয়ার্ড। জাপানের একটা ট্রাইবটার নাম ভুলে গেলাম, সামুরাই। তো সামুরাইরা কি করে? তাদের কোনো লজ্জাজনক ঘটনা ঘটলে সেই লজ্জাকে এড়াতে তারা কি করে? সুইসাইড করে। স্পেশালি তারা কি করে? একটা শর্ট দিয়ে তাদের স্টমাকটাকে কেটে নেয়। তো সেটাই হচ্ছে তারা সেখানে হারাকিরি বলে। তো হারাকিরি মানে হচ্ছে সুইসাইড। ঠিক আছে, এবার যাচ্ছি 24-এ। 24-এ কি আছে? আইডিএস্ট, তার মানে দ্যাট ইজ। আমরা কিন্তু এটা ব্যবহার করি, দ্যাট ইজ। আমরা এরকম করে লিখি না, দ্যাট ইজ। তো এটা মানে দ্যাট ইজ টু সে। এটার ফুল ফর্ম IRE, ফুল ফর্ম আইডি এস্ট। ঠিক আছে, দ্যাট ইজ টু সে। এবার যাচ্ছি নাম্বার 25-এ। কি আছে? ইন্টার আলিয়া। ইন্টার আলিয়া মানে অ্যামং আদার থিংস, অন্যান্য জিনিসের মধ্যে, ইন্টার আলিয়া। এবার যাচ্ছি 26-এ। কি আছে? লোকাস স্ট্যান্ডি, রাইট টু বি হার্ড অর টু ইন্টারফেয়ার, মানে লোকাস স্ট্যান্ডি এটা সাধারণত মানে একটা আইনের বিষয়। লোকাস স্ট্যান্ডি মানে হচ্ছে কোনো একটা অ্যাকশন, কোনো একটা লিগ্যাল অ্যাকশন ঘটানোর ক্ষমতা থাকা বা তার কাছে রাইট থাকা। ঠিক আছে, সেটাই হচ্ছে লোকাস স্ট্যান্ডি। এবার যাচ্ছি 27-এ। কি আছে? ল্যাকিউনা। ল্যাকিউনা মানে অ্যান অ্যাবসেন্ট পার্ট। ল্যাকিউনা মানে অ্যাকচুয়ালি হচ্ছে শূন্যস্থান, তবে স্পেশালি ব্যবহার করা হয় এটা ইন আ বুক অর আদার পিস অফ রাইটিং, কোনো রাইটিং বা কোনো বইয়ের যদি কোনো কিছু অ্যাবসেন্ট থাকে সেই ক্ষেত্রে ল্যাকুনাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার যাচ্ছি ম্যালাফাইড। ম্যালাফাইড মানে ইললিগাল বা ডিসঅনেস্ট। বোনাফাইড পড়েছিলাম, বোনা মানেই হচ্ছে মানে সেটা ভালো, আর ম্যাল মানেই হচ্ছে সেটা খারাপ। তো ম্যালাফাইড মানে ইললিগাল বা ডিসঅনেস্ট। ঠিক আছে, এবার যাচ্ছি 29-এ। কি আছে? ম্যাগনাম অপাস। ম্যাগনাম অপাস মানে এ গ্রেট বুক অর এ ওয়ার্ক অফ আর্ট। এ গ্রেট বুক অর এ ওয়ার্ক অফ আর্ট। এবার যাচ্ছি 30-তে। নোটা বেনে। আমরা কোনো কিছু একটা দেখবে, কোনো নোটিশ বা কোনো কিছু লেখার পর নিচে এরকম করে দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে, তারপর কিছু কথা লেখা থাকে, এখানে এনবি লেখা থাকে। এটার মানে হচ্ছে নোটা বেনে, মানে টেক নোট অর অবজার্ভ কেয়ারফুলি, ভালো করে লক্ষ্য করুন। তো এটা মানে হচ্ছে নোটা বেনে। তারপর কি? নম ডে প্লিউম।
মানে নম ডে প্লিউম মানে হচ্ছে পেন নেম বা ছদ্মনাম। অনেক লেখকরাই ছদ্মনাম ব্যবহার করে, অনেকে ছদ্মনাম ব্যবহার করে। তো নম ডে প্লিউম মানে হচ্ছে ছদ্মনাম বা পেন নেম। তারপর কি প্রোরেটা, প্রোরেটা মানে ইন প্রপোর্শন, ঠিক আছে, অনুপাত অনুসারে প্রোরেটা। এবার যাচ্ছি 33-তে, 33-তে কি পটপৌরি, এ মিক্সচার অফ আনইউজুয়াল অর ইন্টারেস্টিং থিংস। তো পটপৌরিং মানে হচ্ছে পাঁচমিশালি, ঠিক আছে। 34-এ কি আছে প্রাইমা ফেসি, বেসড অন দ্য ফার্স্ট ইমপ্রেশন, প্রাইমা ফেসি। তো এটা বলতে পারো এটাও একটা আইনের বিষয়। প্রাইমা ফেসি মানে ধরো কোনো কিছু কোনো প্রমাণ হয়নি, ওই ফার্স্ট ইমপ্রেশন, প্রথম দেখে যে একটা মতামত নেওয়া বা ওপিনিয়ন একটা তৈরি করা, সেটাই হচ্ছে প্রাইমা ফেসি, ঠিক আছে, বেসড অন দ্য ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট দেখে যে মানে ইমপ্রেশনটা হয় সেটাই হচ্ছে প্রাইমা ফেসি, ঠিক আছে, কোনো কিছু এখনও প্রুফ হয়নি তার আগের। 35-এ কি পাইড এ টেরে, পাইড এ টেরে মানে স্মল ফ্ল্যাট, ছোট্ট ফ্ল্যাট, ইউজুয়ালি ইন আ টাউন দ্যাট ওয়ান ডাজ নট লিভ ইন অ্যাজ ওয়ানস মেইন হোম। তো অনেকেরই দেখবে 3-4টে করে বাড়ি থাকে, এক এক জায়গায় কোনো টাউনে বাড়ি করা থাকলো, ছোটোখাটো বাড়ি, যেটাতে কিন্তু তার মেইন ঘর হিসাবে তারা থাকে না, সেটা ধরো ঘুরতে গেল তখন থাকলো সেখানে। তো সেটাই কি পাইড এ টেরে বা স্মল ফ্ল্যাট। এবার 36-এ কি আছে কুইড প্রোকো মানে সামথিং গিভেন অর রিটার্ন অ্যাজ এন ইকুইভ্যালেন্ট অফ সামথিং। কুইড প্রোকো মানে এটার সব থেকে ভালো বুঝবে টিট ফর ট্যাট। কুইড কুইড প্রোকো মানে হচ্ছে টিট ফর ট্যাট, যেমন করবে তেমনই পাবে, ঠিক আছে। এবার 37-এ কি আছে আরএসভিপি, আরএসভিপি মানে এটার ফুল ফর্ম হচ্ছে রেসপন্ডেস সিলভাস প্লেট, মানে এটার মানে হচ্ছে রিপ্লাই ইফ ইউ প্লিজ, রিপ্লাই ইফ ইউ প্লিজ, আরএসভিপি। এবার আছে 38-এ কি আছে স্যাংফ্রয়েড, স্যাংফ্রয়েড মানে দ্য অ্যাবিলিটি টু স্টে কাম ইন আ ডিফিকাল্ট অর ডেঞ্জারাস সিচুয়েশন, কোনো মানে কঠিন বা কোনো ডেঞ্জারাস সিচুয়েশনেও নিজেকে শান্ত রাখা, সেটা হচ্ছে স্যাংফ্রয়েড। এবার 39-এ কি আছে স্টেটাসকো, খুব শুনি আমরা, বললাম তো যারা নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার পড়ো এই ওয়ার্ডগুলোর সাথে তারা খুবই মানে ভীষণভাবে পরিচিত কিন্তু। স্টেটাসকো দ্য প্রেজেন্ট পজিশন, স্টেটাসকো মানে বলতে পারো স্থিতাবস্থা, মানে যে পজিশনটা এখন আছে তার থেকে কোনো নড়চড় হবে না, এই পজিশনেই থাকবে, স্থিতাবস্থা বা স্টেটাসকো। এবার যাচ্ছি 40-তে কি আছে সিনেডাই মানে ফর অ্যান ইনডিফিনিট পিরিয়ড, কোনো নির্দিষ্ট সময় ধরে না, একদম ইনডিফিনিট অনির্দিষ্ট সময় পর্যন্ত সিনেডাই। তারপর কি আছে সিনেকোয়ানন মানে ইন্ডিসপেন্সেবল কন্ডিশন টু অ্যাচিভ সামথিং, কোনো কিছু মানে কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য যেটা অপরিহার্য কন্ডিশন, সেটা সিনেকোয়ানন। 42-তে কি আছে স্যাংটাম স্যাংটোরাম মানে হচ্ছে দ্য হলি অফ দ্য হলিস, মানে পবিত্রতম সব থেকে পবিত্র, সেটা হচ্ছে স্যাংটাম স্যাংটোরাম। এবার যাচ্ছি 43-তে কি সুয়োমোটো, সুয়োমোটো মানে অন ওয়ান্স ওন মানে নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছে অনুসারে, সুয়োমোটো মানে নিজের ইচ্ছা, নিজের ইচ্ছেতে, অন ওয়ান্স ওন উইল বলতে পারো, ঠিক আছে। এবার যাচ্ছি 44-এ কি আছে ট্যুর ডে ফোর্স, এ ফিট অফ স্ট্রেংথ অর স্কিল। তো ট্যুর ডে ফোর্স মানে কি এ ফিট অফ স্ট্রেংথ অর স্কিল। টিটে এ টেটে, টেটে এ টেটে মানে কি প্রাইভেট কনভারসেশন, প্রাইভেট কনভারসেশন বিটুইন টু পিপল, ঠিক আছে, বা টু পার্সন, বিটুইন টু পার্সন প্রাইভেট কনভারসেশন। 46-এ কি আছে ট্যাবলো, ট্যাবলো আমরা দেখেছি, এটা কি ড্রামাটিক স্ট্রাইকিং সিন ওর অ্যাট্রাকটিভ সিন, স্পেশালি ওয়ান প্রেজেন্টেড অন স্টেজ উইদাউট ওয়ার্ডস আর মুভমেন্ট। তো ট্যাবলো মানে হচ্ছে অনেক সময় আমরা দেখি ইন্ডিপেন্ডেন্স ডেতে বা বলতে পারো বা 26শে জানুয়ারির দিন আমরা কি দেখতে পাই, এরকম কোনো ভেহিকেলে করে কোনো ট্রাকে করে এরকম ট্যাবলো যায়। ট্যাবলো মানে হচ্ছে মুখনাট্য, কোনো মুভমেন্ট হবে না, কিন্তু কোনো একটা কিছুকে প্রেজেন্ট করা হবে, কোনো একটা ড্রামাকে প্রেজেন্ট করা হবে উইদাউট মুভমেন্ট, সেটা হচ্ছে ট্যাবলো বা মুখনাট্য। এবার যাচ্ছি 47-এ, আমরা ভিজ কথাটা ব্যবহার করি, ভিজ মানে হচ্ছে নেমলি, ধর আমি বললাম দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, ভিজ মানে যেমন, সেখানে অনেক ফুল ছিল, যেমন হিবিস্কাস, লিলি, লোটাস এটসেট্রা, ঠিক আছে। তো ভিজলি মানে হচ্ছে নেমলি বা যেমন, কোনো কিছু বলার আগে মানে উদাহরণস্বরূপ বলতে পারো। ভাইস ভার্সা মানে হচ্ছে ইন অপোজিট ওয়েজ, মানে বিপরীত, ভাইস ভার্সা, ঠিক আছে, ইন অপোজিট ওয়েজ।
তারপর কি ভিজে ভিস মানে ইন রিলেশন টু, মানে বলতে পারো ফেস টু ফেস বা সামনাসামনি বা মুখোমুখি ভিজে ভিস মানে। আর লাস্ট আজকের কি ভেন্ডেটা, ভেন্ডেটা মানে ফ্যামিলি ফিউড মানে গৃহবিবাদ। ঠিক আছে, এই ওয়ার্ডটা কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে, ভেন্ডেটা বা ফ্যামিলি ফিউড। এই ছিল 50টা ফরেন ওয়ার্ডস, আরও অনেক আছে, আমি ইম্পর্টেন্টগুলো দিয়েছি। স্পেশালি যারা প্রাইমারি দিতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।